আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো, ভাবির সাথে পাশাপাশি মোড়ায় বসে, চেয়ারে বসে, টেবিলে বসে, টুলে বসে, কিচেনে গিয়ে রান্না বান্নায় হাত বাটানো, গল্প করাকে অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করে এসে ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাশ করছি বলাকে অন্যায় মনে করি না। বুঝাইতে পারিনি? আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর। মানুষ মানুষ চেঞ্জ হয়েছে। এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে। এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের, আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের। ইবাদতকেও তারতম্য নিয়ে চলে আসছে। যখন আপনি এর আসলে ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে, তবে এটা একটু খারাপের দিকে চলে যেতে পারে, আপনার মাইন্ডও নিতে পারেন। এটাকে আমি লিভ করলাম। এমনিতে আমার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না। আমি এখানকার বিহেভিয়ার, এখানকার যে ন্যাচারাল বিহেভিয়ার আছে, বাচ্চাদের যে আদব কায়দা আছে, আমাদের এলাকাকৃত আর কি। আমি বলবো না যে আমি বেয়াদব, এটা বলবো না, তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম। তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে বিরত থাকতে। তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে, সারাদিন ইবাদত করলে হবে, পয়সা করেও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করে, এটা একটা ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটা হচ্ছে বড় ইবাদত আর কি আছে। এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন, যখন ওকে সালাত আদায় করতে বললো, সালাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, 2-4টা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম হালাল নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। আপনি সারাদিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে 2টা হালাকা, 2টা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু শেখার জন্য। আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াইতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কাম কাজ তো নাই, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে। আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে নাই, কাম কাজও করতে বলছে। ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না, কিন্তু সপ্তাহে 2টা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে। ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে। মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কি করতে হবে, কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, তো ওনার কাছে ওটা অন্যায় না, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ক্ষমার দিকে। আল্লাহ আমাদের অন্যায়ের মানদণ্ড হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সমাজের সামাজিকতাকে অন্যায়ের মানদণ্ড করি, যদি আমরা রাষ্ট্রের রাষ্ট্রীয়তাকে অন্যায় আর ন্যায়ের মানদণ্ড করি, দ্বীনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? দ্বীন ইসলামের ক্ষেত্রে, জান্নাতের আশায় ও জাহান্নামকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে, তাহলে আমাদেরকে মানদণ্ড স্থির করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদারওয়াইজ সোসাইটি ডিফারেন্ট আসবে, অন্যায় ন্যায়ের সংজ্ঞাই বদলে যাবে। যেটা এখানে অন্যায় আপনার কাছে মনে হবে, সেটা ওখানে অন্যায় হবে না। আমি আসলে চেষ্টা করি, মুরব্বীরা হয়তো আমার কথা তো এনজয় করে না, পোলাপাইন হয়তো বুঝে, আমি চেষ্টা করি কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে। এই কয়েকদিন আগে একটা সোসাইটির লোকজন এসে বললো কি, যে এখানে ছেলে মেয়ের আড্ডা দেওয়া হবে না। সোসাইটি বসবাস করে, ওরা মাইকিং করলো, যে ছেলে মেয়ে একসাথে বসে আছে, ছোট ছোট জামা কাপড় পরে, এভাবে কোলাকুলি করে বসে আছে, বাদাম খাচ্ছে, বুট খাচ্ছে, ওদেরকে প্রথমে মাইকিং করে ভিডিও করতেছিল। তো পাশে একটা ইউনিভার্সিটি আছে, অনেক ক্ষমতাধর, বেশ প্রভাবশালী ইউনিভার্সিটি ঢাকার, ওখানকার একজন স্টুডেন্ট তার গার্লফ্রেন্ডকে নিয়ে এভাবে বসেছিল। তার কথা হচ্ছে যে ভাই আপনি ভিডিও করলেন কেন, খুব এভাবে দাঁড়ায় আছে, শুনকুল একটু লম্বা। তো বাই দ্য চান্স আমিও কোনো একটা কারণে দিতে যাচ্ছিলাম, তো এত ভিড় দেখে দাঁড়াইছি। আমি দেখছিলাম যে ওই স্টুডেন্ট যে ভিডিও করছে তাকে ভিডিও করতেছে চোখে, পরে পাইলে মারবে, কেন ভিডিও করলো। তো আমি সিচুয়েশনটা বুঝতে পেরে যে ভিডিও ধারণ করতেছে তাকে বললাম যে এই তুমি ভিডিও করতেছো কেন, এটা তো অন্যায় কাজ। তুমি এটা যে ফেসবুকে লাইভে দিচ্ছ, এই অন্যায় কাজটা তো তুমি এখানে দমন করতে আসছো, প্রচার করতে আসো নাই। এটা একটা অন্যায় কাজ, তুমি এটাকে দমন করতে আসছো, প্রচার করতে আসো নাই। ভিডিও তো প্রচার করে, লাইভ তো প্রচার করে, আর তুমি আসছো দমন করতে। তুমি কেন এটা ওর প্রাইভেসি নষ্ট করতেছো কেন? তুমি ওকে নিষেধ করো। ছেলেটাকে একটু ঠান্ডা করলাম। ওরা বললো যে ভাইয়া ও কিন্তু লাইভে ছিল, ডিলিট করে নাই। আমি বলছি তুমি থামো, তোমাকে যেই স্বাধীনতা দিয়েছে